আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে মাথা ব্যথার আমল। কি আমল করলে, কি তদবির করলে মাথা ব্যথা দূর হয়ে যাবে, মাথা ব্যথা থাকবে না। তো মাথা ব্যথা না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রায় অধিকাংশ মানুষের কারো কম, কারো বেশি, আবার কারো সবসময় মাথা ব্যথা লেগেই থাকে। এরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের মাথা ব্যথা রয়েছে। আবার কিছু লোক রয়েছে যাদের মাথা ব্যথা হয় আবার ছেড়ে যায়, কিন্তু ডাক্তারি চিকিৎসা করার পরেও যাদের মাথা ছাড়ে না, তাদেরও একটা আলাদা আমল রয়েছে। সর্বপ্রথম আমি যেই আমলটি আপনাদেরকে দেব, তার পূর্বে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো মাথা ব্যথার ১ নম্বর আমল হচ্ছে, যদি কারো মাথা ব্যথা হয় তাহলে মাথায় হাত রেখে মাথাটাকে চেপে ধরতে হবে। চেপে ধরে ৭ বার স্ক্রিনে দেওয়া যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পড়ে ছেড়ে দিতে হবে। এইভাবে ৩ বার করতে হবে, ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়া পড়ে ৭ বার করে করতে হবে। এরপরে ২ নম্বর যে আমলটা হচ্ছে, যদি কারো মাথা ব্যথা বারবার হয়, ছেড়ে যায় আবার আসে, ছেড়ে যায় আবার আসে, ডাক্তারি চিকিৎসা করার পরেও সেই মাথা ব্যথা সারছে না, ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা ভালো হচ্ছে না, এরকম যদি হয় তাহলে স্ক্রিনে দেওয়া যেই দোয়াটি রয়েছে, এই দোয়াটি লিখে মাথায় বেঁধে রাখতে হবে। মাথায় বেঁধে রাখার পরে আধা ঘন্টা পর খুলে ফেলতে হবে। আবার যখন ব্যথা শুরু হবে তখন আবার বাঁধতে হবে, মাথা ব্যথা ছেড়ে গেলে আবার খুলে ফেলতে হবে। তো এইভাবে ৩ বার করতে হবে ইনশাআল্লাহ। আর পরবর্তীতে কখনো মাথা ব্যথা এরকম হবে না। স্ক্রিনে যেই দোয়াটি দেখছেন, এই দোয়াটি সুন্দর করে কারো দ্বারা লিখে নেবেন, অথবা নিজে লিখতে পারলে লিখে সুন্দর করে, যারা পুরুষ মানুষ টুপি পরেন তারা টুপির মধ্যে রাখবেন, আর যারা মহিলা তারা চুলের মধ্যে বাঁধে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা ব্যথা থেকে আপনাকে পরিত্রাণ দেবেন। আজকে এই পর্যন্তই। আগামী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।